নমস্কার। কাশিদাসী মহাভারত বন পর্ব। হস্তিনায় সশিষ্য দুর্বাসার আগমন। দুষ্ট মন্ত্রীগণ যত কহিলেক ভাষা, কত দিনান্তরে তার আসিল দুর্বাসা। সঙ্গেতে সহস্রদশ শিষ্য মহারিষি, মধ্যাহ্ন সূর্যের প্রায় উত্তরিল আসি। দুর্যোধন শুনে যবে ঋষি আগমন, আগুসরি কত দূরে গেল সর্বজন। যতেক অমাত্য আর শত সহদর, মুনিপদে দণ্ডবধ হইল তৎপর। প্রণাম করিল শিষ্যগণে সর্বজনে, বসাইল মুনিরাজে রত্ন সিংহাসনে। সুশীতল জল আনি রাজা দুর্যোধন, আপনি করিল ধৌত মুনির চরণ। পাদ্য অর্ঘ্য দিয়া আদি পূজে মুনিরাজে, সেই মতে পুজিলে শিষ্যের সমাজে। করজোর করি তবে রাজা দুর্যোধন, কহিতে লাগিল কিছু বিনয় বচন। নিবেদন আছে কিছু কিন্তু ভয় হয়, আমার ভাগ্যের কথা কহনে না চায়। আজি মোরে সুপ্রসন্ন হইল দেবগণ, সে কারণে দেখিলাম তোমার চরণ। মুনি বলে শুনিয়াছি তব ভাগ্য কথা, সেহেতু আসিতে বাঞ্ছা বহুদিন প্রেথা। তোমার বৈভব যত শুনি লোক মুখে, দেখিতে আসিনু হেথা মনের কৌতুকে। রাজা বলে পিতৃগণ কইল উগ্র তপ, জানিনু প্রসন্ন মোরে দেব দ্বিজ সব। পাইলাম আজি পূর্ব তপস্যার ফল, নিশ্চয় জানিনু মোর জনম সফল। জানিলাম আজি মোর সুপ্রসন্ন বিধি, নতুবা আমার গৃহে কেন তপনিধি। বহুবিধ স্তব কইল কৌরব সমাজ, বসিবারে আজ্ঞা দিয়া কহে মুনিরাজ। মুনি বলে ভাগ্যবন্ত তুমি ক্ষিতি তলে, নহিবে এমন তার ক্ষত্রিয়ের কুলে। মহাবংশজাত তুমি খ্যাত চরাচর, তব পূর্ব পিতামহ মত পূর্বাপর। মহাকীর্তিমন্ত যত সবে মহাতেজা, সে মতো হইলে তুমি নিজ মহারাজা। কিন্তু পূর্ব পিতামহ করিল যে ধর্ম, সেই মতো প্রাণপণে পাল কুল ধর্ম। যজ্ঞ তপ ব্রত আর ব্রাহ্মণ ভোজন, শুনিতে করিবে নিত্য প্রজার পালন। দ্রব্য কিনি মূল্য দিবে উচিত যে হবে, বিক্রয় করিতে অত্যাধিক না লইবে। পালন করিবে প্রজা পুত্রের সমানে, দোষমতো শাস্তি দিবে দুষ্ট বুদ্ধিজনে। মান্যজনে নিত্য নিত্য বাড়াইবে মান, যে কিছু কহিবে কথা বিনয় প্রধান। সতত না হয় শান্তি সদা রহে রোষ, কালের উচিত কর্ম পরম পৌরুষ। দুষ্ট বুদ্ধিদাতা যেই দুষ্ট দুরাচার, তাহাদের সহ না করিবে ব্যবহার। সতত শাসনে যেন থাকে সর্বক্ষিতি, অনুরক্ত থাকে যেন সকল নৃপতি। পরপক্ষে কদাচিং নহিবে বিশ্বাস, রাখিবে অন্তর জানি যত দাসী দাস। বিরূপ না হও কবু আত্মপক্ষচনে, পালিবে এসব কথা পরম যতনে। নহুষ যজাতিয়াদি পূর্ব বংশ যত, পৃথিবী পালিত সবে করিয়েই মত। সে সভা হইতে তব বিপুল বিভব, দ্বিগুণ পাইবে শোভা হইল এসব। এত শুনি সবিনয়ে বলে কুরুপতি, যাহা করিয়াছি আমি আপন শকুতি। অতঃপর যাহা হয় তব উপদেশ, আপনি করিয়া কৃপা কহিলে বিশেষ। পালন করিব যত্নে তব এই কথা, আপনি হইলে মম জ্ঞান চক্ষুদাতা। পূর্ব পিতামহগণ ছিল উগ্রতপা, সে কারণে করো প্রভু এতদূর কৃপা। এখন হইল প্রভু সফল জীবন, এরূপ অনেক স্তুতি কইল দুর্যোধন। হেন মতে কথোপকথনে মুনিরাজ, করিল সানন্দমতি কৌরব সমাজ। নানা বাক্য কথায় কৌতুক মনসুখে, মুনিরে করিল বশ যত সভ্য লোকে। একদ একান্তে বসি রাজা দুর্যোধন, ডাকিল শকুনি কর্ণ ভাই দুঃশাসন। কর্ণে সম্বোধিয়া কহে গৌরব প্রধান, আমার বচন সখা কর অবধান। বিচার করিনু এক আমি মনে মনে, পঞ্চ ভাই পাণ্ডবেরা রহে কাম্য বনে। দ্রুপদ নন্দিনী কৃষ্ণা লক্ষ্মীর সমান, তাহার প্রসাদে সবে পায় পরিত্রাণ।
সূর্যের কৃপার ফলে কিঞ্চিত রন্ধনে, পরম সন্তোষে তাহা ভুঞ্জে লক্ষ জনে। যত লোক যায় তথা সবে অন্ন পায়, যতক্ষণ যাজ্ঞসেনী কিছু নাহি খায়। অক্ষয় থাকতে যত চতুর্বিধ ভোগ, অপূর্ব দেখহ কিবা বিবিধ সংযোগ। দ্রুপদ নন্দিনী কৃষ্ণা করিলে ভোজন, কিঞ্চিত মাগিলে নাহি পায় কোনো জন। প্রতিদিন হেনমতে ভুঞ্জায় সবাই, 10 দণ্ড নিশাযোগে নিজে কিছু খায়। সেই কালে সেই স্থানে যাবে মুনিরাজ, সংহতি করিয়া যত শিষ্যের সমাজ। দ্রৌপদীর ভোজনান্ত যাবে সেই স্থানে, সেবায় মহিবে ক্ষম ভাই পঞ্চজনে। দোষ দেখি মহামুনি দিবে ব্রহ্মশাপ, মরিবে পাণ্ডু বংশ ঘুচিবে সন্তাপ। তোমা সবাকার মনে না জানি কি লয়, ঋষিরে কহিবে বুঝি যদি যোগ্য হয়। এতেক বলিল যদি রাজা দুর্যোধন, সাধু সাধু ধন্যবাদ দেয় সর্বজন। সবে বলে মহারাজ যে আজ্ঞা তোমার, করিলে মন্ত্রণা এই সংসারের সার। এমন কৌতুকমতি আছে সর্বজন, ভক্তিভাবে করে নিত্য মুনির সেবন। একদা দিনান্তে বসি হর্ষে মুনিরাজ, নিকটে ডাকিয়া যত কৌরব সমাজ। হিতোপদেশ আর মধুর উত্তর, দুর্যোধনে সম্বোধিয়া কহে মুনিবর। শুনো রাজা ত্রিভুবনে পুরে তব যশ, তোমার সেবায় বড় হইলাম বশ। ইষ্টবর মাগিলহ মম বিদ্যমান, বিদায় করল শীঘ্র যাই যথাস্থান। মুনির বচন শুনি রাজা দুর্যোধন, গদগদ ভাষে কহে বিনয় বচন। ধন ধর্ম দ্বারা পুত্র বিভব বিপুল, কেবল তোমার মাত্র আশীর্বাদ মূল। পরিপূর্ণ আছে সৈন্য রাজ্য অধিকার, কেবল রহুক ভক্তি চরণে তোমার। আরেক নিবেদন শুনো মহাশয়, কহিতে সংকেচ করি কৃপা যদি হয়। যথায় কাম্যক বনে পাণ্ডুর তনয়, সংহতি করিয়া যদি শিষ্য সমুদয়। উত্তীর্ণ হইবে যবে 10 দণ্ড নিশি, সেকালে অতিথি হবে ওহে মহারিষি। ভক্তিভাব বুঝিয়া জানিবা তার মন, সবে বলে ধর্মবন্ত পাণ্ডুর নন্দন। পূজা করে দেবদ্বিজে ভক্তি অতিশয়, সেই কথা পরীক্ষা করিতে যোগ্য হয়। সকালে সকল দ্রব্য হয় উপস্থিত, রন্ধন করেন কৃষ্ণা নিত্য নিয়মিত। ভোজন করে যত আশ্রিত ব্রাহ্মণ, তাহার অধিক যদি হয় লক্ষ জন। নানা দ্রব্য পরিপূর্ণ থাকে সে সময়, অনায়াসে খায় তথা যত লোক হয় যায়। অভক্তি ভক্তির ভাব না হয় বিদিত, সে কারণে কালাতীতে যাইতে উচিত। 10 দণ্ড নিশা যবে উত্তীর্ণ হইবে, পাক সমাপন করি যাজ্ঞসেনী খাবে। শয়নের উদ্যোগ করিবে সর্বজন, সেই কালে শিষ্য সহ যাবে তপোধন। তবে যদি মধ্যাহ্নকালের অনুসারে, ভোজন করায় ভক্তিভাব বলি তারে। সন্দেহ ভাঙিতে ইথে তোমা ভিন্ন নাই, অবশ্য যাইবে তথা দেখিতে গোসাই। দুর্যোধন নৃপতির নম্র কথা শুনি, কৃপা করি কহিতে লাগিল মহামুনি। কোন ভার দিলে রাজা এই কোন কথা, তব প্রীতি হেতু আমি যাইব সর্বথা। জানিব সত্যের ভাব রাজা যুধিষ্ঠিরে, দ্বিতীয় করিব স্নান প্রভাসের নীরে। তৃতীয় তোমার বাক্যে করিব এ কাজ, শীঘ্র গতি বিদায় করহ মহারাজ। শুনয়া সানন্দমতি রাজা দুর্যোধন, সবান্ধবে প্রণাম করিল হৃষ্টমন। বহুবিধ বিনয় করিল সর্বজনে, সেই মতে সাদরে সম্ভাসী শিষ্যগণে। বিদায় লইয়া মুনি করিল গমন, রহিল আনন্দ মনে রাজা দুর্যোধন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনো পুণ্যবান। ধন্যবাদ।